আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম ইনজামুল ইসলাম। আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ, কিন্তু আমি বাংলাদেশে থাকি না বলে আমি চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, চলমান যে ছাত্র আন্দোলন, যেটা কিনা এখন বাংলাদেশে একটা মুভমেন্টে পরিণত হয়েছে, এটাতে আমি পার্টিসিপেট করতে পারছি না। কিন্তু আমি আমার নিজের বিবেকের তাড়নায়, আমি আমার নিজের দায়িত্ববোধ থেকে আমি চুপ থাকতে পারছি না। বাংলাদেশের চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ চাচ্ছে আর্মি ক্ষমতায় আসুক, আরেক ভাগ চাচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসুক। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই দুই ভাগের মধ্যে কোনো সিনক্রোনাইজেশন নাই। একটু আগে আমি একটা নিউজ দেখলাম, 2 ঘন্টা আগে, দি বাংলাদেশি ভয়েস থেকে। ওরা বলছে যে ইটস আ ভেরি সিম্পল ইয়েট ইফেক্টিভ স্ট্র্যাটেজি, put your army at certain points where protesters gather. বাংলাদেশ আর্মিকে যেসব জায়গাগুলোতে মোবিলাইজ করা হয়েছে, ওই জায়গাগুলোতে বিশেষ করে যে জায়গাগুলোতে প্রোটেস্টাররা অনেক বেশি সমবেত হয়েছে, জড়ো হয়েছে। অ্যান্ড বাংলাদেশ আওয়ামী লীগ যেটা করছে, ওখানে কয়েক রাউন্ড গুলি করছে, অ্যান্ড দেন বাংলাদেশ আর্মি সেখানে ফাঁকা গুলি করছে। এরকম বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে অলরেডি। রিজন হচ্ছে বাংলাদেশ আর্মি অবভিয়াসলি ইউএন এর সামনে ওরা ওদের নিজেদের ইমেজ ঠিক করতে চায়। বাংলাদেশ আর্মির ইমেজ ঠিক করা আমাদের চ্যাটের বালের দায়িত্ব না। আমার চ্যাটের বালের কিছু যায় আসে না বাংলাদেশ আর্মির ইমেজ ঠিক হইল কি হইল না। ইউএনএ ওরা পিস কিপিং মিশনে যাইতে পারুক না পারুক, সেটা দিয়ে আমার দেশের রিক্সাওয়ালা, আমার দেশের খেটে খাওয়া মানুষের কোনো কিছু যায় আসে না, কারণ তারা তাদের থেকে কোনো কিছু পায় না। বাংলাদেশ আর্মির যদি আসলে নিয়ত ঠিক থাকতো, তাদের যদি আসলে ইন্টেনশন ভালো থাকতো, আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হইতো না। বাংলাদেশের মুগ্ধ মারা যাইতো না, বাংলাদেশে ফাইয়াজ মারা যাইতো না, আবু সাইদ আজও বেঁচে থাকতো। আবু সাইদের বোনের এই কান্না আমাদের দেখা লাগতো না। 1971 সালের সেই আর্মি আর 2024 সালের সেই আর্মি এক নয়। আপনাদের এটা বুঝতে হবে, আমাদের বাংলাদেশের মানুষের এটা বুঝতে হবে। আমরা যত তাড়াতাড়ি বুঝবো, আমাদের জন্য তত তাড়াতাড়ি মঙ্গল আসবে। আমরা হিস্টোরিক্যালি বাংলাদেশের মানুষজন আর্মির উপরে অনেক বেশি ইনক্লাইন থাকি। গড নোজ ওয়াই, আল্লাহ নোজ বেস্ট, আই ডোন্ট নো ওয়াই। কিন্তু আমরা যদি আসলেই আর্মির দিকে তাকাই, এরশাদ আর্মি ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশ আর্মি বাংলাদেশের জন্য কখনোই ভালো কিছু করতে পারে নাই, মেবি একটা দুইটা ইনসিডেন্ট ছাড়া। 2007 সালে যখন বাংলাদেশ আর্মি 111-এর মাধ্যমে যখন ক্ষমতা নেয়, ফখরুদ্দিন আর মইনুল আহমেদ এদেরকে বসানো হয়েছিল ইন্ডিয়ার ইন্টারেস্ট সার্ভ করার জন্য। সো বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে যে এই আর্মি বাংলাদেশের ভালো করবে না, তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল। কারণ 2008 সালে যখন আর্মি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নামমাত্র ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়েছিল, সেই ইলেকশনের মাধ্যমে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বসানো হয়েছে। অ্যান্ড আর্মির 30% ইন টোটাল তারা সবাই হচ্ছে আওয়ামী লীগের গুনস আর আওয়ামী লীগের ক্যাডার। সো আমাদের দেশ যখন ফাইনালি স্বাধীন হওয়ার পরে আমাদের আর্মি থেকে শুরু করে, আমাদের প্রশাসন থেকে শুরু করে, আমাদের সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে আমাদেরকে একটা ফিল্টারেশন প্রসেসের মধ্যে যাইতে হবে। অ্যান্ড এই ফিল্টারেশন প্রসেস যখন কমপ্লিট হবে, বাংলাদেশ যখন কমপ্লিটলি ইন্ডিয়ার হাত থেকে মুক্ত হবে, অনলি তখনই বাংলাদেশ ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আমরা 1757 থেকে এই 2024 পর্যন্ত আমরা পরাধীন। আমাদেরকে ব্রিটিশরা শাসন করেছে, আমাদেরকে পাকিস্তান শাসন করেছে, আমাদের গভর্নমেন্ট সার্ভ করে যাচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এনাফ ইজ এনাফ। সো আমি আপনাদেরকে আর্জ করব, ডোন্ট ট্রাস্ট বাংলাদেশ আর্মি, ডোন্ট ট্রাস্ট বাংলাদেশ পুলিশ। কাউকে ট্রাস্ট করবেন না। ট্রাস্ট করবেন শুধুমাত্র ছাত্র জনতাকে, যে ভাইয়ের পাশে দাঁড়িয়ে আপনি রাস্তায় সংগ্রাম করছেন, লড়াই করছেন। বাংলাদেশ আর্মিকে ট্রাস্ট করবেন না, ইটস আ ট্র্যাপ।